ভাবুন তো বিষয়টা কেমন। একসময় দুই দেশের মধ্যে ছিল গোপন বন্ধুত্ব, একজন আরেকজনকে সাহায্য করত, কিন্তু আজ তারা একে অপরকে ধ্বংস করতেও প্রস্তুত। এই গল্প শুধু যুদ্ধের না, এই গল্প বিশ্বাসঘাতকতার, এই গল্প রাজনীতির এবং ধর্ম ও ক্ষমতার। По цели 303, 10 снарядов, огонь! আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রু এবং মিত্রের ইতিহাস। ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, অপরদিকে ইসরায়েল একটি আধুনিক শক্তিশালী রাষ্ট্র। কিন্তু তারা বন্ধু থেকে শত্রু হলো কেন? পুরো বিষয়ে বোঝার জন্য যেতে হবে ইতিহাসে। 1948 সাল জন্ম নেয় ইসরায়েল নামে এক নতুন দেশ। এখানে আশ্চর্যের বিষয় হলো, সেই শুরু থেকেই অনেক মুসলিম দেশ যেখানে ইসরায়েলকে শত্রু মনে করে, কিন্তু সেইখানে ইরান ছিল একদম ভিন্ন, এবং এর পেছনে রয়েছে অনেক বড় কাহিনী। সমর্থনের অন্যতম কারণ, তৎকালীন সময় ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তিনি ছিলেন পশ্চিমাপন্থী, আমেরিকার ঘনিষ্ঠ এবং আধুনিক চিন্তাধারার অধিকারী। ফলে ইরান স্বীকৃতি দেয়, তবে এটা কোনো অফিসিয়ালি না, কিন্তু তারা বাস্তবে সব কিছুই ঠিক রাখে। যেমন তেল সরবরাহ করত, সামরিক ও গোয়েন্দা সহযোগিতা ছিল। এই সময় দুই দেশের গোপন মিত্র হিসেবে কাজ করত এবং তারা খুবই শক্তিশালী ছিল। সাল 1979, একটা বছর যা পুরো ইতিহাস বদলে দেয়। সেই সময় ঘটে ইরানিয়ান রেভলিউশন। ক্ষমতায় আসেন রুহুল্লাহ খমেনি। পরিবর্তন হয় যেই দিকগুলো, ইরান হয়ে যায় ইসলামিক রাষ্ট্র, পশ্চিমা প্রভাব কমে যায় এবং সেই সাথে ইসরায়েলকে শত্রু বলে ঘোষণা করে। ঠিক তারপরেই ফিলিস্তিনের পক্ষে সরাসরি অবস্থান নেয় ইরান, এবং এখান থেকেই বন্ধু থেকে শত্রুতা শুরু হয়। সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব গভীর থেকে আরও গভীর হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েল দুই দেশ সরাসরি যুদ্ধ না করলেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদের দিয়ে। যেমন 1980 প্রক্সি যুদ্ধের 80 মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপকে সমর্থন দেয় ইরান। যেমন ইরান সমর্থন দেয় হিজবুল্লাহ ও হামাসকে। এদের কাজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বা হামলা করা। অন্যদিকে আবার ইসরায়েল করে কি? সিরিয়ায় ইরানের ঘাঁটিতে হামলা, সাইবার আক্রমণ এবং গোপন অপারেশন। এমনকি তাদের বিরুদ্ধে রয়েছে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার গভীর অভিযোগ। এভাবেই চলছে আপাতত। Continue their operations on the ground in support of deconfliction, the protection of civilians. এই সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক পারমাণবিক অস্ত্র। ইরান বলে আমরা শান্তির জন্য করছি, কিন্তু ইসরায়েল বলে এটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। The Iranian nuclear program that is under the most robust inspection regime by IAEA. যদি আমরা বাস্তবতা দেখি, সবচেয়ে বড় সত্যি, ইরান যদি নিউক্লিয়ার পায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে যাবে। ঠিক এই জন্যই বারবার উত্তেজনা বাড়ে দুই দেশের মধ্যে। 2020 থেকে এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি আরও ভয়ঙ্কর। দুই দেশ শুরু করেছে একে অপরকে ড্রোন হামলা, মিসাইল আক্রমণ, আরও রয়েছে গাজা ও সিরিয়ায় সংঘর্ষ। এখন দুই দেশ
প্রায় সরাসরি সংঘর্ষের দিকে। অনেক বিশ্লেষক বলছেন যে কোনো সময় শুরু হতে পারে বড় এক ভয়াবহ যুদ্ধ। আজকের দিনে এই সংঘাত সরাসরি যুদ্ধ না হলেও ছায়ার মতো চলছে। একটা দেশ আঘাত করে, অন্যটা জবাব দেয়। এভাবেই সব হচ্ছে তাদের মধ্যে। কিন্তু পুরোপুরি যুদ্ধ কেউ যায় না, কারণ দুই দেশ খুব ভালো করেই জানে একবার যুদ্ধ শুরু হলে তা থামানো খুবই কঠিন। সকলের মনে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন, এই যুদ্ধে কি আমেরিকা জড়াবে? কারণ ইসরায়েলের বড় মিত্র হচ্ছে আমেরিকা। যদি কোনো সময় ইসরায়েল বিপদে পড়ে, তখন আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়েও পড়তে পারে। আর যদি এমন হয়, এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে থাকবে না, এখানে পুরো বিশ্ব জড়িয়ে যাবে। বন্ধুত্ব থেকে শত্রুতা, এটা শুধু দুই দেশের মধ্যের গল্প না, এটা পুরো বিশ্বের ভবিষ্যতের প্রশ্ন। যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, নতুন বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়বে তেলের ওপর, কারণ পুরো বিশ্বের বড় অংশের তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে এবং তারই সাথে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। এই যুদ্ধ শুধু তাদের মধ্যে না, আমাদের উপরও অনেক প্রভাব ফেলবে। যেমন বাংলাদেশে জ্বালানি সমস্যা দেখা দিবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, বিদ্যুতের ঘাটতি হবে। আর যদি এমন কিছু হয়, তবে সব কিছুই বদলে যেতে পারে। The Gulf and create relations of dependency of the Gulf states on Israel significantly more than you have to. ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্ব শুধু একটি আঞ্চলিক সমস্যা না, এটা পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ছোট সিদ্ধান্ত হতেও পারে বড় একটা যুদ্ধের কারণ। We struck at the heart of Iran's nuclear weaponization program. ما به اونها اجازه نخواهیم داد که از این جنایت بود To roll back the Iranian threat to Israel's very survival. আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি সত্য শুরু হবে? কমেন্টে জানান আপনার মতামত। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার আপডেটের জন্য।